তো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের সিলেবাস, এবং এর সাথে আমরা দেখে নেব এর নাম্বার প্যাটার্ন। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা সিলেবাসটির ছবি দেখতে পাচ্ছ। এবার দেখো, এই 12টা অধ্যায়কে 4টে বিভাগে ভাগ করেছে। এবার আমি এক এক করে সিলেবাসটি আলোচনা করছি, তোমরা একটু দেখো। বিভাগ ক অর্থাৎ মনস্তত্ত্ব সম্বন্ধীয় ও পরিসংখ্যান সংক্রান্ত পরিপ্রেক্ষিত। এখানে 3টে অধ্যায় আছে। অধ্যায় 1 শিখন, অধ্যায় 2 শিখন কৌশল এবং অধ্যায় 3 শিক্ষায় রাশিবিজ্ঞান। এবার আমরা বিভাগ খতে চলে যাব, অর্থাৎ ঐতিহাসিক বিকাশ। অধ্যায় 4 কি বলেছে? ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত অনুবিধি। অধ্যায় 5 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949, এটাকে আমরা রাধাকৃষ্ণন কমিশনও বলতে পারি। অধ্যায় 6 মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 1953, এটাকে আমরা কি বলতে পারি? মুদালিয়ার কমিশনও বলতে পারি, বা মাধ্যমিক শিক্ষা কমিশনও বলতে পারি, বা কি বলতে পারি? সেকেন্ডারি এডুকেশনও বলতে পারি। অধ্যায় 7 কোঠারি কমিশন 1964 থেকে 1966 এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। এখানে এই কমিশনকে আমরা ভারতীয় শিক্ষা কমিশনও বলতে পারি। অধ্যায় 8 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি। এবার আমরা চলে যাই বিভাগ গতে। কি বলেছে? ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বর্তমান ঘটনাবলী। অধ্যায় 9 কি? ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। অধ্যায় 10 কি বলা হয়েছে? প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এবার আমরা চলে যাব বিভাগ ঘতে, অর্থাৎ 21 শতকের শিক্ষা ব্যবস্থা। অধ্যায় 11 কি বলেছে? শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এবং অধ্যায় 12 বলা হয়েছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। তো এই গেল আমাদের 12টা অধ্যায় এবং 4টা বিভাগ। এবং তোমরা প্রত্যেকেই জানো, ক্লাস 11 যেটা ছিল, 12 সেটা থাকবে প্রজেক্ট, যেটা প্রকল্প, সেখানে 20 নাম্বার থাকবে। এবার আমরা চলো নাম্বার প্যাটার্নটা দেখে নিই। দেখো, ছবিটা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে 4টা বিভাগকে ভালো করে ভাগ করেছে ওরা, এবং এমসিকিউ, এসিকিউ, ডিএকিউ এবং টোটাল মার্ক। দেখো, বিভাগ ক অর্থাৎ মনস্তত্ত্ব সম্বন্ধীয় ও পরিসংখ্যান সংক্রান্ত পরিপ্রেক্ষিত। এখানে যে 3টে অধ্যায় ছিল, এখান থেকে এমসিকিউ থাকবে 9টা, এসিকিউ থাকবে 5টা এবং ডিএকিউ অর্থাৎ বড় কোশ্চেন 2টো থাকবে। তাহলে কি গেল? 9, 5 এবং 16, টোটাল কত আসলো? 30। এমসিকিউ 9টা, এসিকিউ 5টা এবং 8 নম্বরের যেটা আমাদের বড় কোশ্চেন থাকবে সেটা থাকবে 2টো। তাহলে 8 2 16, টোটাল আসলো 30। এবং বিভাগ খ অর্থাৎ ঐতিহাসিক বিকাশ। এখানে অধ্যায়গুলো দেওয়া আছে 4, 5, 6, 7, 8। এই 5টা অধ্যায় মিলে এমসিকিউ থাকবে কটা? 9টা থাকবে। এসিকিউ থাকবে কটা? 5টা। এবং বড় কোশ্চেন অর্থাৎ 8 নম্বরের কোশ্চেন থাকবে কটা? 2টো থাকবে, 16। সেম এখানেও 30 আসলো। এবং এবার বিভাগ গতে দেখি আমরা কি আছে। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বর্তমান ঘটনাবলী। এখানে 2টো অধ্যায় আছে, 9 এবং 10। এখানে এমসিকিউ কটা আসবে? এমসিকিউ থাকবে 3টা, এসিকিউ থাকবে 3টা এবং 4 নম্বরের কোশ্চেন থাকবে 1টা। তাই কত হলো? 10। এবং বিভাগ ঘ 21 শতকের শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ অধ্যায় 11 এবং 12। এখানেও কি থাকবে? সেম, 3টে এমসিকিউ থাকবে, 3টে থাকবে হচ্ছে এসিকিউ এবং 4 নম্বরে থাকবে 1টা বড় কোশ্চেন। তো সেখানে গেল 10। তো বন্ধুরা, সমস্ত সিলেবাসটি এবং নাম্বার প্যাটার্নটি দেখার পর আমরা এটাই বুঝতে পারছি যে বিভাগ ক এবং খ সেম নাম্বার প্যাটার্ন ফলো করেছে, অর্থাৎ 30-30 করে, এবং গ এবং ঘ থেকে 10-10 করে। এই গেল আমাদের 80 নাম্বার, এবং আমাদের যে 20 নাম্বার পড়ে থাকলো সেটা আমাদের প্রজেক্টের জন্য অর্থাৎ প্রকল্পের জন্য। এই গেল তোমাদের 100 নাম্বার। তো বিষয়টা ক্লিয়ার? আশা করি প্রত্যেকেরই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা প্রত্যেকেই বাড়িতে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।